এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমরা কোনো ধর্মীয় বা কুসংস্কারমূলক কার্যকলাপের সমর্থন করি না। এই চ্যানেল শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। আমরা কোনো ধরনের কুসংস্কারের প্রচার করি না। সাবস্ক্রাইব করুন আর দেখুন মন ছুঁয়ে যাওয়া একটি ভূতের গল্প। ভয় না পেয়ে ঘন্টিটা বাজাতে ভুলবেন না কিন্তু। রাত তখন প্রায় 11টা। তানিশা প্রদীপের সাথে ক্লাবে পার্টি করছিল। তখনই তানিশার মোবাইল বেজে উঠল। আরে এ আবার এখন কেন ফোন করছে? স্ক্রিনে লেখা শিবম। কি হলো, কি দেখছো? আরে কিছু না, আমার স্বামী ফোন করেছে। তো ওঠাও, দেখো আবার কি বলে। এত কষ্টে ওর থেকে মুক্তি পেয়েছি, এখন ওর আওয়াজটাও শুনতে ইচ্ছা করে না। এটা বলে দুজন একসাথে হাসতে থাকলো। দুজনে অনেক সময় ধরে হাসি ঠাট্টা করতে থাকে। কিছু সময় পর ওখান থেকে বেরিয়ে যায়। গাড়ি পার্কিং থেকে বের করে ঠিক তখনই অতি সুন্দর এক মেয়ে তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। সে কিছু অদ্ভুত ড্রেস পরেছিল। তার পুরো শরীরে সোনার গয়না দিয়ে ঢাকা ছিল। তাকে খুবই আকর্ষণীয় লাগছিল। প্রদীপ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটি কিছু সময়ের জন্য ওর চোখে চোখ রেখে একদিকে চলে গেল। হে ভগবান, কে ছিল ওটা পরম সুন্দরী? এটা শুনে তানিশা গাড়ি থেকে নেমে গেল। তুমি যাও তোমার পরম সুন্দরীর সাথে। তানিশা হাঁটতে হাঁটতে ওখান থেকে চলে গেল। কিন্তু প্রদীপের মনে ওই পরম সুন্দরী মেয়েটার চেহারা ঘুরপাক খাচ্ছে। প্রদীপ গাড়িটি স্টার্ট দিয়ে এগোতে থাকলো। ঠিক তখনই দেখলো সেই মেয়েটি তার পিছনের সিটে বসে আছে। আরে তুমি? ওই মেয়েটি ওকে দেখে হাসি দিল। মেয়েটি প্রদীপকে পিছনের সিটে টেনে নিয়ে গেল। প্রদীপ তার চোখে চোখ রাখল। প্রদীপের মন রঙিন হয়ে উঠল। কি নাম তোমার? কে তুমি? অপ্সরা। প্রদীপ হাসলো আর তাকে জড়িয়ে ধরল। তখনই অপ্সরার মুখ ভয়ানক হয়ে উঠল আর প্রদীপের গলায় তার দাঁত বসিয়ে দিল। প্রদীপের প্রাণ এক চিৎকারে বাইরে বেরিয়ে গেল। শিবম, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। এরা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। না দিচ্ছে খেতে, না দিচ্ছে শুতে। এরা আমার বাবা মা হতেই পারে না। তানিশা দেখো, আমরা এখন পালাতে পারবো না। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার সাথে রাস্তায়ও থাকতে পারবো। আমি তোমার কাছে কিচ্ছু চাই না। তোমার অবস্থা যেমনই হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ছাড়া থাকতে পারবো না। শুধু এই মাসের টাকাটা আসতে দাও, তারপর না হয় চলে যাব। তানিশা আর শিবমের ঘরের লোকেরা ওদেরকে পছন্দ করতো না। কিন্তু যখন ওরা পালানোর চিন্তা করলো, তখন ঘরের লোকেদের মানতেই হলো। এখন ওদের বিয়ে হয়ে গেছে। ওরা দুজন খুব খুশিতে ছিল। কি গো, চলো দার্জিলিং থেকে ঘুরে আসি। প্রথমে বিয়ে, তারপর হানিমুন। আগে টাকা আসতে দাও, তারপর অনেক হানিমুন করা যাবে। ঠিক আছে, তুমি কাজই করো, আমি শুলাম। শিবমের বিয়ের জন্য যে কাজগুলো থেমেছিল, সে কাজগুলো সম্পূর্ণ করতে থাকে। কিন্তু ওদের দুজনের মধ্যে ঝগড়া হতে থাকতো। এভাবেই একদিন ঝগড়াটা অনেক বড় হয়ে গেল। আমি চলে যাচ্ছি। যেদিন তোমার অবস্থা ভালো হয়ে যাবে, অনেক টাকা কামিয়ে নেবে, সেদিন আমাকে ডেকে নিও। কোথায় যাচ্ছ তুমি? তোমার কি একটুও মনে নেই যা যা তুমি আমাকে বলেছিলে? হ্যাঁ বলেছিলাম, ওটাই আমার বড় ভুল ছিল। এটা বলে তানিশা চলে গেল। আমি ওর জন্য এত কিছু করলাম, তারপরও সব কিছু শেষ করে চলে গেল। কিছুদিন কেটে গেল। তানিশা তার বাবার বাড়ি ভালোই দিন কাটাচ্ছে। আরেকদিকে
শিবমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সে পাগলের মতো হয়ে যাচ্ছিল। একদিন রাতে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে শ্মশানে চলে যায়। 1 নম্বরের ধোঁকাবাজ, স্বার্থপর, এত কিছু ভুলে চলে গেল। তুই এখানে এসে বস। বাবা, তোমার কাছে বসলে আমার কি উপকার হবে? হবে, নিশ্চয়ই হবে। যদি আমার বলা সাফল্য অর্জন করতে পারিস, তাহলে যে কোনো জিনিস অর্জন করতে পারবি। শিবম সাধু বাবার পাশে বসে পড়ল। আমি তোকে এমন মন্ত্র জপ বলছি যেটা খুবই কঠিন আর পরিশ্রমী। যদি তুই সাফল্য হোস, তাহলে তোর জীবন বদলে যাবে। সাধু বাবা অনেক সময় ধরে তাকে মন্ত্রটি বলল। পরের দিন রাতে সে একটা বটগাছের নিচে নিয়ম মতো সব কিছু নিয়ে মন্ত্র জপ শুরু করলো। ওম ত্রিং ব্রিং দেবী অপ্সরা প্রকদম, দেবী অপ্সরা প্রকদম, দেবী অপ্সরা প্রকদম। মন্ত্রটি সে রাত 3টে পর্যন্ত জপতে থাকলো। অনেক রাত হয়ে গেল। সাধু বাবা তো বলল ভোর হওয়ার আগে কিছু বুঝতে পারবো, কিন্তু কিছুই তো হচ্ছে না। হঠাৎই পাশ থেকে একটা আওয়াজ আসলো। চলে যা এখান থেকে, তুই কোনো সাফল্য অর্জন করতে পারবি না। আমি যেভাবেই হোক অপ্সরা শক্তি অর্জন করেই ছাড়ব। যদি সেটাই চাস, তাহলে কোনো পুরুষ মানুষের রক্ত নিজের গায়ে মেখে মন্ত্রটি জপ করতে হবে। হ্যাঁ, আমি সেটাও পারবো। শিবম তার নিজেরই হাত কেটে রক্ত সারা শরীরে লাগিয়ে নিয়ে আবার মন্ত্রপাঠ শুরু করলো। দেবী অপ্সরা প্রকতম, 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 দেবী অপ্সরা প্রকতম। তখনই একটা ধামাকা হলো আর ওর সামনে সুন্দরের রানী অপ্সরা হাজির হলো। অপ্সরাকে দেখে শিবম কিছুটা গলে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আমি অপ্সরা শক্তি লাভ করতে পেরেছি, আমি অপ্সরা শক্তি লাভ করতে পেরেছি। হা 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 হা। শিবম, আমার শক্তি লাভ করা সহজ না, তবুও তুমি করেছো। আমি কি জানতে পারি এমন কি বিপদে পড়েছো যার জন্য আমাকে ডাকলে? তানিশা, অনেক ভালোবাসতাম তাকে। ওর জন্য আমি সব কিছু ত্যাগ করে ওকে বিয়ে করলাম, আর ও আমাকে বিয়ে করলো। সারা জীবন আমার সাথে থাকবে কথা দিয়েছিল, সুখ দুঃখে আমার সাথেই থাকার কথা দিয়েছিল সে। আমি কাজে ব্যস্ত হলাম, তাকে টাইম দিতে পারছিলাম না বলে সব কিছু ভুলে ছেড়ে চলে গেল সে। তোমাদের মানুষের জীবনে এটাই সমস্যা, একটা মানুষকে এতটাই চাও যে তাকে ছাড়া আর কাউকে ভালো লাগে না, আর যখন তাকে পেয়ে যাও তখন তার থেকে খারাপ আর কেউ হয় না। ও আমার সাথে যেটা করেছে তার বদলা নিতে চাই আমি। আমি চাই তুমি একবার ভালো করে ভেবে নাও, যদি একবার আমাকে কোনো কাজ দিয়ে দাও তবে সেটা পূরণ না করে আমি যাব না। হ্যাঁ, ভেবে নিয়েছি আমি। আজ থেকে যে আমার ক্ষতি করবে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করবে তাকে তুমি শেষ করে দেবে। ঠিক আছে, আমি এটাই করব, কিন্তু আমাকেও কিছু কথা দিতে হবে। আমি তোমার সাথে তোমার ঘরেই থাকবো, কোনো মেয়ের আশেপাশে তুমি যেতেও পারবে না। ঠিক আছে, আমি কথা দিলাম। কিছুদিন কেটে যায়। তানিশা কথা বলছে ফেসবুকে পরিচয় হওয়া নতুন বন্ধু অভিষেকের সাথে। হ্যালো তানিশা ম্যাডাম, এতদিন ধরে আমরা ফোনে কথা বলছি, একদিন দেখা করো, একসাথে বসে কফি খাওয়া যাবে। ওরা দুজন দুজনের সাথে দেখা করলো, 5 স্টার হোটেলে বসে কফি খাচ্ছে। তানিশা, তোমাকে ফেসবুক থেকে তো সামনাসামনি আরো বেশি সুন্দর লাগছে। কিছু সময় পর ওরা দুজন হোটেলের রুমের ভিতর চলে যায়। হঠাৎ তখনই সেখানে অপ্সরা চলে আসে।
অভিষেক অপ্সরাকে দেখে মুগ্ধ হয়ে যায়। তুমি কি আমার জন্য ওকে ছাড়তে পারবে? হ্যাঁ অবশ্যই, কেন না। অভিষেক, এটা তুমি কি বলছো? চুপ কর, নিজেকে দেখ আর ওকে দেখ, কত সুন্দর দেখতে ও। অভিষেক মুগ্ধ হয়ে অপ্সরার কাছে চলে যায়, আর তখনই অপ্সরা অভিষেকের চুল ধরে তার দেহ থেকে মাথা আলাদা করে দেয়। ভয়ে তানিশা ওখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে তানিশা যেখানেই যেত অপ্সরা সেখানেই দেখা দিত। কিছুদিন এভাবেই কেটে যাওয়ার পর তানিশা তার ভুল বুঝতে পেরে শিবমের কাছে ফিরে আসলো। আমাকে ক্ষমা করে দাও শিবম, আমি খুব ভুল করে ফেলেছি। এখন থেকে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমাকে ক্ষমা করে দাও। এটা শুনে শিবম খুশি হলো, কিন্তু তখনই ওরা দেখলো অপ্সরা চোখে রাগ নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। তুমি আমাকে কথা দিয়েছিলে আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও পারবে না। অপ্সরা, এটা আমার বউ, ও নিজের ভুল বুঝতে পেরেছে। কিন্তু আমি তোমাকে ছাড়া যেতে পারবো না। তখনই শিবম একটা মন্ত্র পড়ল। অপ্সরা, এখন আর তোমাকে দরকার নেই, তুমি যেতে পারো। আমি যাব না। চলে যাও। তখনই অপ্সরা অদৃশ্য হয়ে গেল। তারপর তানিশা শিবম খুশি খুশি দিন কাটাচ্ছিল। এভাবেই 3 মাস কেটে গেল। হঠাৎ একদিন তানিশার একটা ফোন আসলো। হ্যালো তানিশা, কেমন আছো? তুমি কি সুজিত বলছো? হ্যাঁ আমি সুজিত বলছি। আরে তুমি তো স্বার্থপর, তোমাকে কতদিন ফোন করেছি। আরে আমি কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আমরা কি দেখা করতে পারি? তার কথায় তানিশা মুগ্ধ হয়ে যায়। যাই, একবার দেখা করেই আসি। আর তাছাড়া শিবম তার কাজ নিয়েই ব্যস্ত। ঠিক আছে, তাহলে আজ রাতে দেখা করো। শিবম শুয়ে আছে, আর তানিশা বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছু সময় পর শিবমের কাছে অপ্সরা চলে আসলো। তুমি এখানে কি করছো? আর তানিশা কোথায়? তোমার তানিশা পুরনো প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছে। এটা শুনে শিবমের মনে একটা গাঢ় ব্যথা লাগলো। তানিশা দেখা করতে যাচ্ছিল, তখনই অপ্সরা তার সামনে এসে দাঁড়ালো। অপ্সরা ওর গলাটা ধরলো আর শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। যখনই শিবম ওখানে পৌঁছালো, সামনের দৃশ্য দেখে চোখ তার কপালে উঠে গেল। তানিশার শরীর মাটিতে পড়ে আছে, আর মাথাটা ধরে নিয়ে অপ্সরা শিবমের কাছে আসলো। তানিশার মাথাটা থেকে রক্ত বয়ে যাচ্ছে। তুমি কিভাবে ফিরে আসলে? তুমি আমাকে যে দায়িত্বটা দিয়েছিলে সেটা মনে করো। আজ থেকে যে আমার ক্ষতি করবে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করবে তাকে তুমি শেষ করে দেবে। এখন থেকে আমি শুধু তোমার কাছেই থাকবো।